এবার রাজবাড়ির ভিতরে এন্ট্রি করছি। এই যে মেন গেট, গেটে যে কিছু দেখো পুরো খুব সুন্দর বাঁধানো রয়েছে। ভিতরে তোমাদের ছমছমে একটা পরিবেশ, মানে আমি যত ভিতরে যাচ্ছি তত যেন আমার মানে একটা ভয় ভয় দিতে, তবু সাহস করে এগিয়ে যাচ্ছি ঠিকই। একটা ঘর আমি পেয়েছি, দেখো এখানে কতটা ভয়ানক জায়গা, দেখো কতটা ভয়ানক জায়গা। দেখো ভিতরটা আমরা এসে দেখতে পাচ্ছি। দেখা 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 তো কি দেখো, চালতা বাদুর দেখতে পাচ্ছ তোমার, জুম করে দেখায় এখানে বাদুর উৎপাদ দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। চলো এসো এসো, দেখো পুরোটা তোমার সাগরে ভালো লাগছে। ও এত ফ্রেশ হাওয়া নিতে পারছি। ভিতরটা এত সত্যি চওড়া হবে, গোল রাউন্ড করা। তখনকার যে থামগুলো রয়েছে দেখো, এখানে একটু ভেঙে রয়েছে, ভেঙে ইটগুলো দেখো। তখন শত্রু মুভির যে শুটিং হয়েছিল, যে থানা যেটা হয়েছিল, সেই থানাটা হয়েছিল যে চিরঞ্জিত অভিনয় করেছিল, আর বাচ্চা সে ছোট্ট ছিল, তো এই থানায় দেখো তোমাদের দেখায়। তো বন্ধুরা, আমরা এখন এই যে দেখতে পাচ্ছ বাইক অলরেডি বসে পড়েছি। তা আমরা এখন যাচ্ছি কোথায়? বোলপুর রায়পুর রাজবাড়ি। তো এখানকার রাজবাড়িটা খুব বিখ্যাত রাজবাড়ি, এখানে অনেক মুভি শুটিংও হয়েছে। তো চলো আমরা এই এখন রাস্তা ধরে যাবো এগিয়ে, বা সামনে ভাস্কর এগিয়ে গেছে, আমরা এগিয়ে যাচ্ছি। তো চলো গিয়ে রাজবাড়ির পরিবেশটা কিরকম সবটাই তোমাদের দেখাবো। চলো বন্ধুরা আমার সাথে দেখো, ভিডিওটা দেখতে থাকো। চলো এবার রাজবাড়ির ভিতরে এন্ট্রি করছি। এই যে মেন গেট, গেটটা যে কি সুন্দর, ছোট্টর মধ্যে এত বড় চারিদিকে দেওয়াল, কিন্তু এন্ট্রি গেটটা হচ্ছে এই ছোট্ট ছোট্ট রাস্তা। ডান দিকে দেখো সুন্দর নকশা করা, সুন্দর সাবেকি আগেকার দিনে উঁচু মিনার, সুন্দর লাগছে দেখতে। দেখো সুন্দর বন্ধ। এই যে প্রবেশ করে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মন্দির রয়েছে, তার সামনে একটা নাট মন্দির রয়েছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে। চলো আমরা একটু মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে মূল মন্দির, খুব সুন্দর, খুব সুন্দর। মন্দিরটা এখন বন্ধ রয়েছে এই মুহূর্তে। দিকে রয়েছে এটা খুব সুন্দর কুয়ো, দেখো পুরো খুব সুন্দর বাঁধানো রয়েছে। ভিতরে তোমাদের একটু দেখায়, এখন এখানে জল রয়েছে, তুমি দেখলে বুঝতে পারবে খুব সুন্দর বাঁধানো রয়েছে। দেখো আর ব্যবহার হয় না ঠিকই, কপি কলটা দেখছো অলরেডি চলছে এখানে। দেখো পুরো ভগ্নপ্রায় অবস্থা। চলো এবার রাজবাড়িতে দেখতে পাচ্ছি জরাজীর্ণ অবস্থা একদম, সবাই একটু সাবধানে এগোতে হবে আমাদেরকে। ভাস্কর সামনে রয়েছে, ভাস্কর আমাদের নিয়ে যাচ্ছি, পুরো ভাঙা দেখতে পাচ্ছ। আমরা এর আগে যে রাজবাড়ি দেখে যাও তোমাদের, তার থেকেও আরো ভগ্নপ্রায় অবস্থা এখানে, এবং যথেষ্ট কি বলবো, এটা অ্যাম্বিয়েন্সটা গা ছমছম একটা পরিবেশ। আমরা এই যে এন্ট্রি করেছি, দেখো কত উঁচু, সবটা প্রতিটা এক একটা ফ্লোর, মানে একটা যে তলা ছিল তলাগুলো ভেঙে গেছে, দেখলে বুঝতে পারবে লেয়ারগুলো, প্রত্যেকটা ছাদ ভেঙে গেছে। এবং দেখতে আমি যেটুকু খালি চোখে দেখে বুঝতে পারছি, এর নিচ থেকে একতলা দুতলা তিনতলা ছিল, সবটা ছাদটা পুরো ভেঙে গেছে। তোদের ঘুরিয়ে দেখায়, মানে যথেষ্ট গা ছমছমে পরিবেশ একদম,
দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের ঘুরি দেখায়। ওয়াও, কতটা ভয়ানক, ভয়ঙ্কর, উঁচু পুরো ভেঙে একদম রয়েছে। যদি বাদিক দিয়ে আমরা দেখতে দেখতে যাই, ঘরগুলো দেখে কোনো কিছুটাই আর কোনো পরিবেশ রক্ষণাবেক্ষণ কিছুই হয় না, দেখে বোঝা যাচ্ছে একদম ভেঙে গেছে প্রায়। উঁচু উঁচু কত ছাদ উঁচু দেখতে পাচ্ছ। তবে এখানে যথেষ্ট মানুষের আগমন রয়েছে, সবাই এখানে ঘুরতে ঘুরতে আসে। দেখো স্থানীয় হোক বাইরে থেকে যারা আসে সবাই ঘুরে আসলে দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি একদম টোটালটাই ভেঙে গেছে, পুরো ছাদ বলে কিছু আর অবশিষ্ট নেই। দেখতে পাচ্ছি যে ভাস্কর যেটা বলছি, পুরো একটা কোনোরকম ভাবে একটা পিলার, হয়তো পিলার ঠিক বলবো না, এটাকে একটা ডিম টাইপের ছিল তখন দিন, যখন তখন বিপদ ঘটে যেতে পারে। ছাদ কিছু বলে এখানে অবশিষ্ট কিছুই নেই, দেখতে পাচ্ছ তোমরা। দেখো আরো একটু ভিতরে যায়, তোমার দেখায় কি আছে দিকে এর মধ্যে। তখনকার দিনে এসে খড়ি কাঠ দিয়েছো উপরের, যখন একদম এখানে বাজে বিচ্ছিরি অবস্থায় পড়ে রয়েছে, অনেক পুরনো। এটা কিছু না হলে 500-600 বা তারও বেশি পুরনো হতে পারে রাজবাড়িটা। তো চলো আমরা স্থানীয় কারোর কাছে শুনবো। দেখতে পাচ্ছ কতটা শুনলাম একদম। এখানে অনেক তোমাদের টলিউডের মুভির শুটিং হয়েছে এখানে। দেখো তোমার দেখা আরো ভিতরে যাচ্ছি আমি, সবটাই দেখতে পাচ্ছি পুরো ভেঙে পড়ে রয়েছে। কতটা ভয়ানক লাগছে জায়গাটা এবং মিস্টিরিয়াস। যখন তখন এখানে বড় ধরনের ঘটনা ঘটতে পারে, একদম ভগ্নপ্রায় অবস্থায় রাজবাড়িটা। দেখো আরো ভিতরে যাওয়া যায়। দেখো এই অন্ধকারে মানে তোমাদেরকে বন্ধু কি বলবো, এখানে একদম গা ছমছমে একটা পরিবেশ। মানে আমি যত ভিতরে যাচ্ছি তত যেন আমার মানে একটা ভয় ভয় দিতে, তবু সাহস করে এগিয়ে যাচ্ছি ঠিকই। দেখো এই ভিতরটা এসেছি, কতটা কতটা ভেঙে পড়ছে তোমরা একদম জাস্ট দেখো তাকিয়ে, তোমাদের আবার ঘুরিয়ে দেখো উপরটা, মানে কতটা ভয়ানক টাইপের লাগছে। ছাদ বলে অবশিষ্ট কিছুই নেই, উপরে একটা দেখতে পাচ্ছি কাঠ, এদিক দিয়ে ওদিক দিয়ে এপার ওপর রয়েছে কোনো রকম। এইখানে দেখো কতটা বন্ধুরা, তোমাদের একটা ঘর আমি পেয়েছি। দেখো এখানে কতটা ভয়ানক জায়গা, দেখো কতটা ভয়ানক জায়গা। দেখো ভিতরটা আমরা এসে দেখতে পাচ্ছি, পিছনে দেখতে পাচ্ছি তোমরা, জানি না এখানে কারা থাকে বা কি। দেখতে পাচ্ছ এখানে দেখো ভূত টাকারে, বাপরে বাপ, এখানে মাথা নেই, দেখতে পাচ্ছো। দেখো দেখো কতটা ভয়ানক ব্যাপার, সত্যিকারের গা ছমছম করছে এখানে। এখানকার দেখতে পাচ্ছ কতটা ভয়ানক পরিবেশ, গাটা ছমছম করছে, দেখতেই পাচ্ছ পরিবেশটা জাস্ট। এই সত্যিকারে আসলে এখানে হয়তো আমরা অনেকে মিলে আছি বলে হয়তো কি লাগছে, কিন্তু এখানে দেখা কোনো রকমের আসে না। একদম গা ছমছম একটা পরিবেশ, নির্জন একদম শুনশান জায়গা। সেটা দেখো পিছনে দেখলেই তোমার বুঝতে পারো, পুরো একদম গা ছমছম একটা পরিবেশ। তো বন্ধুরা সবশেষে এখানে ঘুরে একটা জায়গা পেলাম, দেখো একটা অন্ধরমলের জায়গা, অন্ধকারে দেখতে পাচ্ছি সেভাবে কিছু। জাস্ট আমি ফ্ল্যাশটা অন করে এগোবো, জানি না ভিতরে কি আছে, কিন্তু পুরোটাই বলছি নিজের রিস্ক নিয়ে আমি তোমাদের শুধু দেখানোর জন্যই ভিতরের দিকে যাবো। কি আছে জানি না, তো চলো তুমি সাথে থাকো আমার, দেখতে থাকো। এসো ভিতরে কতটা অন্ধকার দেখো, এসো একটু নিচে হয়ে আসতে হবে। দেখো উপর দিকটা তো ছাদটা আছে অবশিষ্ট, কিন্তু ভেঙে ভেঙে গেছে, দেয়ালগুলো দেখতে পাচ্ছ ওদিকে। তুমি এদিকে আসো, আরো এত কিছু গুপ্ত জায়গা আছে ভিতরটা, তুমি একটু দেখায়। এসো ক্যামেরাম্যান একটু সামনে এসো, দেখাও। এই যে এদিকে 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 বলছিলাম, দেখো কতটা গা ছমছমে পরিবেশ, দেখতেই পাচ্ছ। আগেকার দিনের কি ছিল দেখে হয়তো বোঝা যাচ্ছে না, খালি টোটালটাই ভগ্নপ্রায় অবস্থায়। এখানে ছাদটা পর্যন্ত ভেঙে গেছে, ঠিক আছে। ওই দেখো এখন দেখা 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 কি দেখে চালতা বাদুর দেখতে পাচ্ছ, জুম করে দেখায় এখানে বাদুর এদের উৎপাত দেখতে পাচ্ছ। এখন এটা ওদেরই বাস, আমরা ওদেরকে এসে অযথা বিরক্ত করছি, ঠিক আছে। ওই দেখো এখন ঝুলছে দেখতে পাচ্ছ, আসলে তোমার ধর পেয়েছে আমাদের ক্যামেরায়, দেখতে পাচ্ছ যথেষ্ট ভয়ানক, ঠিক আছে। এদিকে আসো, আবার এদিকে ঘুরে দেখো, ভালো করে দেখাও তো। ওই উড়ে গেল, কিন্তু আমি যাচ্ছি। দেখো পুরো অন্ধকার, একদম অন্ধকার। ওই দেখো এদিকে আরো বাদুরের রাজ, দেখো তোমাদের জুম করে দেখায়। চলো তো চলো এবার আমরা উপরের দিকে যাব। উপরে একটা সিঁড়ি পেয়েছি, সেটা আমরা দেখাবো তোমাদের কি আছে উপরে। চলো এসো এসো, দেখো পুরোটা তোমরা সাবধানে দেখো। এখানে দেখতে পাচ্ছ পুরো ভেঙে গেছে একদম, যে দেয়ালগুলো সব ক্ষয় হয়ে পড়ে গেছে, এবং এখানে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ ভেঙে ভেঙে রয়েছে। সাবধানে উঠতে হচ্ছে আমাদের প্রচুর, দেখতে পাচ্ছ পুরো সংকীর্ণ জায়গা, একদম সরু জায়গার মধ্যে দেখতে পাচ্ছ। মানে বললাম কি খুব রিস্ক এখানে, যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এখানে, একদম ভগ্নপ্রায় অবস্থায়। তো চলো আসো আসো, উপর দিকে কি আছে। এখানে কিন্তু বারো বলছি, এখানে কিন্তু অনেক মুভির, বেঙ্গলি মুভি শুটিং হয়ে গেছে এখানে। এদিকে এসো, তো ভাই উঠে দেখো ডান দিকে, ডান দিকে আরো উপরে উঠে জায়গা আছে, তোমাদের উপরটা একটু দিকে নিয়ে আসতে হবে। আমরা ভিতরে তোমার দেখো, এসো আমার সাথে। চাষ এতক্ষণ মানে দম বন্ধ হয়ে আসছিল,
উপরটা এসে দেখতে পাচ্ছ, এটা বারো বলছি এখানে সাবধানে আসতে হবে তোমাদেরকে, যে পুরো ভাঙা একদম। তো এতক্ষণ পর এই খোলা ছাদে এসে দমবদ্ধ করার পরিবেশ থেকে খোলা ছাদে এসে সত্যি করে ভালো লাগছে। ও, এত ফ্রেশ হাওয়া নিতে পারছি। ভিতরে এত সত্যি করে দূর দূর করছি বুকটা, কিন্তু এখন এসে মোটামুটি তো ভালো লাগছে। কিন্তু এখানেও আসা খুবই যথেষ্ট খুবই রিস্ক একদম। দেখতে পাচ্ছি সমস্ত ছাদটা এতে উপর থেকে তোমাদের টোটাল হাজিবেটে দেখা একবার একবার তোমরা একটু দেখো। দেখো ওই যে নিচে আমরা যে নিচ থেকে এলাম, একটি মাস তো জায়গা ছিল উপরে আসা, দেখতে পাচ্ছ। দিনের রাজবাড়ির উপরের ছাদের উপর যে দেয়ালগুলো কি সুন্দর নকশা করা ডিজাইন করা ছিল, দেখো কত ভালো। হয়তো এখন আর সেইভাবে অক্ষত নেই, ভেঙে চলে গেছে। তাহলে তোমাদেরকে একটু দেখায়, দেখতে পাচ্ছ। এই দেখো এদিকের আর আমরা সামনে গিয়ে এলাম, এই দেখো তোমাদের এখানে দেখো পুরো ছাদটা ভেঙে গেছে। এখানে আর ছাদ বলে কিছু নেই, দেখতে পাচ্ছ। ওই যে রাজবাড়িটা প্রায় 3 তলা বা 4 তলা, দেখতে পাচ্ছ খুব রিক্সে যেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ভেঙে রয়েছে। এই আর উপরে দেখো ওখানে কোনো রকম ভাবে এই কাঠগুলো ঝুলে রয়েছে, ছাদটা কোনো ভাবে অবশেষ রয়েছে। তো চলো আর বেশি রিস্ক নেবো না, দেখি ওই দিকটা কি আছে। এই দিকটা ঘরগুলো তো ছাদ বলে কিছুই নেই, সবটাই ভেঙে গেছে। সবটা দেখো এখন এই যে পায়রা রাখে। ও কিন্তু এখানে একটা জিনিস ধরা পড়লে, দেখো তোর জুম করে দেখায়, এখানকার দেয়ালের যে বিভিন্ন যে কারুকাজগুলো তখনকার দিনের নকশা খুব ফাইন লাগছে, দেখো অসাধারণ। তোমাদের দেখো কত সুন্দর লাগছে। কিন্তু উপরে দেখছে একদম বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে, উপরে সমস্ত ছাদ ভেঙে গেছে। দেখি তোমাদের উপরে যাওয়ার জায়গা আছে, রিস্ক আছে, কিন্তু তবু আমি তোমাদের জন্য শুধুমাত্র এগিয়ে যাচ্ছি। দেখো তোমার দেখানো উপরে কি আছে দেখি। চিলেকোটা একদম টপ ফ্লোর, হয়তো বারবার বলছি খুব রিস্কে আমি উঠছি, একদম টপ ফ্লোর এটা। এই দেখো উঠে এসেছি, কিন্তু বারবার বলছি এখানে কিন্তু খুব বিপজ্জনক অবস্থা। দেখতে পাচ্ছ ওই দূরে ছাদ, আমি বেশি দূর যাওয়া না, দেখতে পাচ্ছি এখানে বেশি ভাঙা রয়েছে। এদিকেও ছাদ ভাঙা, যখন তখন বড় ধরনের দুর্ঘটনা করতে হবে। এদিকে বাদিকে তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো এর আগে আমরা যে রাজবাড়ি তোমাদের দেখিয়েছি, ওটা থেকেও কিন্তু এই রাজবাড়িটা আরো বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। মানে পুরো দেখো দূরে, দেখো দূরে তোমাদের দেখায়, যে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা তোমাদের জিনিস ধরা পড়ে যায়। ক্যামেরা দেখো সুন্দর, পায়রা দেখো খুব সুন্দর, তাদের মধ্যে আলিঙ্গন করছে। বন্ধুরা, গ্রামবাসীদের মুখ থেকে শোনা যায় নাকি এখানে এখন রানীদের আত্মা ঘুরে বেড়ায়। এই আমরা এখান থেকে এসেছি, আবার নিচে নেমে যাচ্ছি। দেখে ভাস্করের ভয় নেমে গেছে। দেখে একদম সরু সংকীর্ণ জায়গা, সেখান থেকে আমাদের যেতে হচ্ছে। তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখো, আমার চোখে যেটা ধরা পড়লো সেটা তোমার দেখায়। তখনকার দিনের যে প্লারগুলো দেখো, তখন কিছু না হলে, এটা আমার খালি চোখে যেটা আমি বুঝতে পারছি, কিছু না হলেও 15 থেকে 20 ইঞ্চি চওড়া হবে, গোল রাউন্ড করা। তখনকার যে থামগুলো যেটা এখানে একটু ভেঙে রয়েছে, ভেঙে ইটগুলো দেখো। তখন কিন্তু যে আমাদের ভারতবর্ষে সংস্কৃতি বা শিল্পকলা যে কতটা উন্নত ছিল, দেখলে বুঝতে পারবে কত সুন্দর ডিজাইন করে ইটগুলো কাটিং করে এখানে এই প্লারগুলো কিন্তু তৈরি করা ছিল। এবং এর উপরে যে ডিজাইনগুলো দেখো, তোমরা নকশাগুলো দেখলে বুঝতে পারবে। এই যে এখানে তোমার দেখায়, দেখতে পারবে তোমরা, দেখো কত সুন্দর ডিজাইন করা তখনকার দিনে, অসাধারণ কিন্তু লাগছে এগুলো। তো চলো এবার আমরা নিচের দিকে যাই। ছিল তোমাদের দেখায় থেকে, এই যে সেকেন্ড ফ্লোরের যে পরিবেশ বাদিকে বাইরের দেয়ালগুলো দেখা, একদম জিন একদম সব ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে। ওই যে দূরে দেখা যায় মানে আশেপাশে গ্রামবাসীদের বাড়ি সব, দেখো তোমাদের দেখা দেয়াল, রাজবাড়ির দেয়াল দেখতে পাচ্ছ। এদিকে কি আছে দেখি, দেখো এদিকে দেয়ালগুলো দেখো, দেখো সবটাই ভেঙে রয়েছে। তখন রাজাদের ঘর ছিল হয়তো সম্ভবত, সবটাই বলতে তোমাদের বারবার বলছো, কিন্তু দেখো কতটা বিপজ্জনক অবস্থা। এই পায়রা বাদুর এদেরই ভাস এখন। চলো একটু সামনে যাই। বাইরের দিকে যাচ্ছি, রাজু এখানে রয়েছে রায়পুর, সবই ফাঁকা করে দেয়। তোমার দেখায়, তোমার দেখো ওখানে কি লেখা আছে। ইন্টারেস্টিং জিনিস দেখায়, যেটা আমরা এখানে স্থানীয় বাসিন্দা থেকে জানতে পারলাম।
তো আমরা কম বেশি সবাই জানি আমাদের বাংলা ছবি শত্রু মুভি। তো সেই শত্রু মুভির যে শুটিং হয়েছিল, যে থানা যেটা হয়েছিল, তো সেই থানাটা হয়েছিল যে চিরঞ্জিত অভিনয় করেছিল, এবং বাচ্চা সে ছোট্ট ছিল, তো এই থানায় এই দেখো তোমার দেখায়। সেই আমাদের সেই ছোট্টুর বিখ্যাত ডায়লগ মনে আছে, পুলিশ কাকু তোমাকে পেয়ারা দেবো, সেই মনে আছে আশা করি সবারই। তো সেই শুটিংটা কিন্তু এখানেই হয়েছিল। দেখো এই রঞ্জিত মল্লিক ছিল, এই যে এই যে সে থানা হয়েছিল এখানে, কিন্তু এটা এটা অ্যাকচুয়ালি পোস্ট অফিস, এখানে কিন্তু সেই শুটিং হয়েছিল। দেখো তোমরা কত পুরনো জিনিস তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমরা যতটা পেরেছি কভার করতে পেরেছি। এখানকার স্থানীয় যারা দায়িত্বে আছেন তারা এসে আমাদের না করলো, যেখানে শ্যুট করার আগে পারমিশন নিতে হয়। তো যতটা পেরেছি আমি করতে পেরেছি তোমাদের দেখালাম। তো চলো আমাদের রায়পুরের ব্লগ আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও কমেন্টস করে। তো চলো বন্ধুরা, চলো দেখো, দেখতে থাকো, সি ইউ।